ঈদ ছিল? সাহাবায়ে কেরামের যুগে 12ই রবিউল আউয়াল কোনো ঈদ ছিল? তাবেঈদের যুগে 12ই রবিউল আউয়াল কোনো ঈদ ছিল? এটা আপনি ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখেছেন, আরো অনেক ইমামগণ লিখেছেন। এটা ইরবিলের বাদশা মুজাফফরউদ্দিন শুরু করেছেন, আমি সেই দিকে যাচ্ছি না। এবার বুঝেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন। আমরা খুশি না বেজার? ঈদ শব্দের সমস্যা কি ভাই? যে আনন্দটা বারবার মনে জাগে, যে ঘটনাটা ঘটে একবার মনে পড়ে, বারবার মনে পড়ে, যতবার আনন্দ লাগে ততবার, তাকেই তো ঈদ বলা হয়। বুঝার না কেন ভাই? চোখ কান খুলে কিতাবপত্র পড়লেই তো হয়, দ্বন্দ্ব করার তো দরকার নাই। এই দ্বন্দ্ব করে, ফেতনা করে তো উম্মতের মধ্যে কলহ সৃষ্টি করতেছেন, সুযোগ নিচ্ছে কাফের মুশরিক বেঈমানরা আর খ্রিস্টানরা। আমরা যারা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল করি, হ্যাঁ, রবিউল আউয়াল মাসে আসলে আনন্দে আমাদের হৃদয় ভরপুর হয়ে যায়। এটা সম্পর্ক আল্লাহর হাবিবের আজমত ও মহাব্বতের সাথে। এর বিনিময়ে আমরা জান্নাত চাই না, তার চেয়ে বড়টা চাই। আমরা আল্লাহর নৈকট্য চাই, তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমের কাছে জান্নাতুল ফেরদাউসে জায়গা চাই। কারণ এই নফলের বিনিময় কি? কথা বুঝতেছেন? সম্মানিত সুধী, রবিউল আউয়াল মাসের আগমন ঘটলেই মুমিনের হৃদয়ে হিল্লোল বয়ে যায়, আর মুনাফিকের অন্তরে আগুন জ্বলে। ১৫০০ বছর আগে আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতুল মুকাররমায় হযরত মা আমিনার রহম থেকে তাশরিফ নিয়ে এসেছেন, আনন্দে আল্লাহর আকাশ হেসেছে। আবু তালেবের এক বোন ছিল, নাম ফাতেমা। তিনি বলেন, আমি আমিনার ঘরের সামনে দাঁড়ায় ছিলাম, দেখলাম আকাশের নক্ষত্রগুলো ঝুঁকে যাচ্ছে নিচের দিকে। সুবহানাল্লাহ বিহামদিহি। আনন্দের হিল্লোল বয়ে গেছে সৃষ্টি জগতে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মক্কা মুকাররমায় ওই মুহূর্তে এক ইহুদি ব্যবসা করত। ইহুদি দৌড়া এসে বলতে লাগলো, কুরাইশদেরকে জিজ্ঞেস করলো, আজকে কি তোমাদের মধ্যে কোনো শিশু জন্ম নিছে নাকি? খোঁজ নিয়ে দেখা গেল হযরত মা আমিনার রহম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ নিয়ে এসেছেন। ইহুদি চিৎকার করে বলতে লাগলো, কাযাহাবাতিন নবুওয়াহ মিন বনি ইসরাইল, বনি ইসরাইল থেকে নবুয়ত চলে গেছে, কারণ আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছে। আনন্দের জোয়ার বয়ে গেছে গোটা সৃষ্টি জগতে, কুল কায়নাতে, আলামে মালাকুতে, ধুলোকে ভুলোকে আনন্দের হিল্লোল বয়ে গেছে। বাইতুল্লাহ শরীফ, কাবা ঘর আমিনার ঘরের দিকে ঝুঁকে গেছে। আকাশের নক্ষত্র নিচের দিকে চলে এসেছে। সুবহানাল্লাহ। ফেরেশতাদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে গেছে। শুধু বেজার ছিল ইবলিস, আর নারাজ হয়েছিল ইহুদিরা, পোড়া কপাল ইহুদিরা। আজও যারা রবিউল আউয়াল মাসের আগমন ঘটলে মনে আনন্দ জাগে না, প্রকাশ করুক আর না করুক, মনে আনন্দ জাগে না, আমরা তাদের মুনাফিক মনে করি, ইবলিসের চামুন্ডা মনে করি, ইহুদিদের উত্তরসূরি মনে করি। নতুবা রবিউল আউয়াল মাসের আগমনে কোনো মুমিন বেজার হইতে পারে না, মুনাফিক বেজার হতে পারে, ঠিক কি না? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন ১৫০০ বছর আগে, যে মাসে রবিউল আউয়াল মাসে। সে মাসটির মর্যাদা, সম্মান, ইজ্জত আল্লাহর কাছে যারা আরিফিন, যারা মুহাক্কিকুন, আল্লাহর মারিফতের নূর যারা পেয়েছে, তাদের কাছে রমজান থেকে রবিউল আউয়াল মাসের দাম বেশি, শ্রেষ্ঠত্ব বেশি, মর্যাদা বেশি।
এই মহিমান্বিত মাস আসলে মুমিনদের উচিত বেশি বেশি দরুদ সালাম পড়া, মাহফিল করা। আরে ভাই, ফতুয়াবাজির দরকার কি? আপনি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আজমতের কথা স্মরণ করে আপনি করেন না মাহফিল, সিরাতুন নবী নামেই করেন, সমস্যা কি? আমরা এখানে কোনো বাধা দেই না। সিরাতুন নবী ব্যানারও মাহফিল হতে পারে, মিলাদুন নবীর ব্যানারও মাহফিল হতে পারে। কারণ আমরা বলি সিরাত যার মিলাদ তার, মিলাদ যার সিরাত তার। ঠিক কিনা? তো ঝগড়া থাকে আর বড়ই সমস্যা কিছু মানুষের ঈদে মিলাদুন নবী বলতে, ঠিক কিনা? এই ব্যাপারে আমার অনেক লেকচার আপনারা শুনেছেন, ফতোয়া দেখেছেন, ডিবেটগুলো দেখেছেন। আলহামদুলিল্লাহ, যথেষ্ট কথা বলা হয়েছে। অন্যান্য স্কলাররাও বলেন ঈদ শব্দের সমস্যা কি ভাই? শরীয়তে একটা হচ্ছে ইস্তেলাহ, পারিভাষিক অর্থ, আরেকটা হচ্ছে লোকাতি অর্থ, আরেকটা কি পারিভাষিক অর্থে। ঈদ দুইটা, ঈদুল আজহা, ঈদুল ফিতর, ঠিক না? কিন্তু লোকাতি অর্থে, শাব্দিক অর্থে প্রত্যেক জুমার দিন ঈদের দিন, আরাফার দিন ঈদের দিন, আরাফার দিন। তো প্রত্যেক জুমার দিন যদি ঈদের দিন হয়, শাব্দিক অর্থে তো আমরা 52টা ঈদ পাই। 52 সপ্তাহে, কথা বলেন, পাই কিনা? তো যারা এই কথাটা বলছেন দুই ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই, এদেরকে আমরা কি বলতে পারি? এদের জন্য দোয়া করতে পারি, এদের অজ্ঞতার জন্যে, এদের মূর্খতার জন্যে। আল্লাহ এদেরকে হেদায়েত করুন।